যতই সময় চলে যাচ্ছে ততই জিন্দেগি থেকে হায়াত ফুরিয়ে যাচ্ছে। এটা একটা বরফের মতো, এই বরফটা আস্তে আস্তে যেমন গলে যায়, জিন্দেগিটাও তেমন গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পিছনের জিন্দেগির সব কিছুর কথা স্মরণ করে খাঁটি দিল নিয়ে তওবা করা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করার দাম এতটা বেশি, এতটা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা খাঁটি দিল নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে তওবা করাকে এতটা দামি বানিয়েছেন আমার আল্লাহ। দুনিয়ার জমিনের মানুষগুলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে তওবা করে, আমার রব্বুল আলামিন যুল জালাল বান্দাগুলোর তওবা কবুল করেন। আল্লাহর কুদরতি দিলটা এতটা খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগুলোর তওবা কবুল করে নিষ্পাপ বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগুলোকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন সামিন, আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবী হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটা গুনাহ করেছিলেন। সেই গুনাহের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি কতটা তওবা করেছিলেন, ওনার দিলের আকুতি আর মিনতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন তওবা তিনি করেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার তওবাটাকে এতটা কবুল করেছেন, এতটা কবুল করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর শাহিম থেকে জিবরিল আমিন দিয়ে আল্লাহর হাবিবের কাছে পয়গাম পাঠিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, আপনার সাহাবী সালাবাকে আমি মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বর্ণনায় এসেছে আল্লাহর নবী সাইয়্যিদুল কাউনাইন, আখিরি জামানার নবী হাবিব আমার আল্লাহর হাবিবের ব্যাপারে বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে এলেন, আল্লাহর হাবিব সরদারে কুল কায়নাত হাবিব আমার সাহাবায়ে কেরামের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর হাবিব হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এবং সাঈদ ইবনে আব্দুর রহমানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি দরিদ্র ছিলেন, এতটা দরিদ্র ছিলেন যে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির কাজকর্ম করে দিতেন। আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান যতটা পারতেন তাকে সাহায্য সহযোগিতা করতেন। তাবুক যুদ্ধের দামামা বেজে গেল, আল্লাহর নবী 30,000 সৈন্য বাহিনী নিয়ে তাবুক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। সরদারে কুল কায়নাত হাবিব আমার তাবুকের প্রান্তে যখন যাবেন 30,000 সৈন্য বাহিনী নিয়ে, সাঈদ ইবনে আব্দুর রহমান এবার সালাবা আল আনসারীকে নিজের এলাকায় রেখে গেলেন বাড়ির দেখভাল করার জন্য, নিজের পরিবারের পানি এনে দেওয়ার জন্য, কাঠ কেটে আনার জন্য সালাবা আল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতেই রেখে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবাকে যখন বাড়িতে রাখিয়া হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান গেলেন তাবুক যুদ্ধে আল্লাহর হাবিবের হাতে। আল্লাহর হাবিবের সঙ্গে যখন সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুকের প্রান্তে গেলেন, রোমানরা 3 লক্ষ সৈন্য পাঠালো। এদিকে মুসলমানদের 30,000 সৈন্য। মুসলমান কখনো সৈন্য সংখ্যা দিয়ে বিজয় লাভ করে নাই, মুসলমান বিজয় লাভ করেছে ইমানের শক্তি বলে। আমার আল্লাহ কুদরতের মালিক 30,000 কে এমন বিজয় দান করেছেন, 3 লক্ষ রোমান কাফের মুশরিক সৈন্যবাহিনীর উপরে তাবুকের প্রান্তরে আমার আল্লাহ মুসলমানদের
আমাদেরকে বিজয় দান করেছিলেন। চিল্লা বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সালাবা আল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমান মদিনায় রেখে তাবুকের প্রান্তরে চলে গেলেন। সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির কাজকর্ম করে দেন। কিছুদিন যাওয়ার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান ওনার বাড়ির সামনে সালাবা আল আনসারী একবার কাজ করছিলেন। শয়তান তার মনে প্ররোচনা দিল। সালাবা আল আনসারীকে শয়তান ডেকে ডেকে বলে, ও সালাবা, বাড়ির ভিতরে কোনো পুরুষ নাই, দেখো তো বাড়ির ভিতরে কে আছে? বাড়ির ভিতরে এখন কোনো পুরুষ নাই, তুমি একটু কি দাও তাকা দেখো বাড়ির ভিতরে কে আছে। যাও। সাঈদ ইবনে আব্দুর রহমান তো আর বাড়ি নাই। শয়তানের প্ররোচনা পাইয়া সালাবা আল আনসারী আল্লাহর কথা ভুলে গিয়ে, আল্লাহর তাকওয়ার কথা ভুলে গিয়ে পর্দাটা সরিয়ে যেই না সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে উকি দিলেন, ওনার স্ত্রীকে দেখতে পেলেন। ওয়াকানাত ইমরাতান জামিলা, বর্ণনায় এসেছে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন সুন্দরী মহিলা। সালাবা আল আনসারী তাকে দেখবার পরে শয়তানের প্ররোচনায় তিনি এতটা আল্লাহ ভোলা হয়ে গেলেন, তিনি বাড়ির ভিতরে গেলেন। সালাবা আল আনসারী এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের হাতের মধ্যে স্পর্শ করে বসলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান ওনার স্ত্রী এবার ডেকে ডেকে সালাবাকে বলে, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, ও সালাবা তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে জাগ্রত করো। ও সালাবা, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি তো বাড়িতে নাই। মা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, তুমি তো তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান মুজাহিদ সাহাবী, তার হুরমাতকে রক্ষা করতে পারছো না, তুমি তো তোমার ভাইয়ের সম্মান রক্ষা করতে পারছো না। ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, ও সালাবা তুমি আল্লাহকে ভয় করো, আমাকে একা থাকতে দাও। মা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, তুমি তো তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের হুরমাতকে রক্ষা করতে পারছো না। আল্লাহর নবীর সাহাবী সালাবা আল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর এতটুকুন কথা শুনবার পরে ওনার দিলের ভিতরে আল্লাহ ভীতি এতটা সঞ্চার হলো। শুধুমাত্র এতটুকুন কাজ আর এতটুকুন কথার পরে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর স্মরণ এতটা করে নিলেন, এতটা ভয় তার দিলের ভিতরে এসে গেল। সালাবা আল আনসারী এবার ঘরের থেকে আস্তে করে বের করে আসলেন। সালাবা আল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি থেকে বের হয়ে আসবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের দিকে তাকায়া সালাবা আল আনসারী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেন, হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে আরশে আজিমের দিকে তাকায়া বললেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। হে আমার মালিক, আপনি তো আপনি আর আমি তো আমি বারবার বারবার করে গুনাহ করি, আমি তওবা করি, আবার তওবা ভেঙে গুনাহ করি। হে আমার মালিক, আমি আবার গুনাহ করেছি, আমি আবার তওবা ভেঙেছি। এবার আপনি মহান দয়ার মালিক, আপনি আমার তওবা কবুল করে আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে নাই। সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা শয়তানের প্ররোচনায় যখন তিনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে চলে গিয়েছিলেন, ওনার স্ত্রীর হাতে শুধুমাত্র স্পর্শ করেছিলেন। ওনার স্ত্রী যখন ডেকে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, মা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, ও সালাবা তুমি তো তোমার ভাইয়ের সম্মান রক্ষা করতে পারছো না, তুমি চলে যাও, আমাকে একা থাকতে দাও। তো মুসলমানের স্ত্রীর ইজ্জত আবরুর হেফাজতের জিম্মাদারি তোমার উপরে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা বের হয়ে আসবার পরে আল্লাহকে ডেকে ডেকে বললেন, মালিক আমি গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা
এবার বাড়িতে চলে গেলেন। ওনার বাড়িতে ওনার স্ত্রী ছিলেন না, তিনি দুনিয়ার জমিন ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছিলেন। শুধুমাত্র ওনার বাড়িতে একটি ছোট্ট মেয়ে ছিল, নাম তার খিমসানা। হযরতে সালাবা এবার মেয়েকে ডাক দেয়া বলে, খিমসানা, আমি তোমার বাবা বড় একটি গুনাহ করে ফেলেছি, আল্লাহর দরবারে আমি বড় লজ্জিত, আল্লাহর দরবারে আমার তওবা কবুল হবে কিনা আমার জানা নাই। হযরতে সালাবা এবার নিজের দুই হাতকে গর্দানের পিছনের দিকে দিয়ে মেয়েকে ডেকে ডেকে বললেন, হে মা, তুমি আমার হাতে বেড়ি লাগিয়ে দাও আর আমার পায়েও বেড়ি লাগিয়ে দাও। আমি আল্লাহর কাছ থেকে আল্লাহর নবীর জবানে তওবার ঘোষণা শুনবার আগ পর্যন্ত মদিনার জমিনে আমি আর স্বাধীনভাবে ঘুরতে চাই না। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যেই না ওনার মেয়েকে খিমসানাকে ডেকে ডেকে কথাগুলো বললেন, ওনার মেয়ে বাবার হাত দুটিকে পিছনের দিকে নিয়ে ক্রন্দনরত অবস্থায় ওনার বাবার হাত দুটিকে পিছনের দিকে বেঁধে দিলেন, পায়ের মধ্যেও বেড়ি লাগিয়ে দিলেন। এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা বাড়ি থেকে বের হয়ে আসলেন, আল্লাহকে ডেকে ডেকে বারবার করে বলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। হে আমার মালিক, আপনি তো আপনি আর আমি তো আমি। আমি বারবার বারবার করে গুনাহ করি, আবার তওবা করি, তওবা ভেঙে আবার গুনাহ করি, আমি আবার গুনাহ করেছি। মহান মালিক, আপনি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। হযরতে সালাবা আল্লাহর দরবারে ডেকে ডেকে তওবা করেন। আল্লাহর হাবিব তাবুকের প্রান্ত থেকে বিজয় নিয়ে সাহাবায়ে কেরামের জামাত নিয়ে মদিনায় প্রবেশ করলেন। হযরতে সালাবা এবার হযরতে আবু বকরের কাছে যাইয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা ডেকে ডেকে বলে, ও আবু বকর, হাল্লি মিন তাওবা। ও আবু বকর, আমি তো বড় গুনাহ করে ফেলেছি, আমার মনে হয় আল্লাহর কাছে কায়মুন বাক্যে তওবা করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। তুমি কি জানো কিভাবে তওবা করলে আমার মালিক আমাকে ক্ষমা করবেন? আমি তো বড় একটা গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর বললেন, ও সালাবা, কি গুনাহ তুমি করেছো? হযরতে আবু বকর জিজ্ঞাসা করলেন, ও সালাবা, কি গুনাহ হয়েছে তোমার? এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা বলেন, ইন্নী قد لامست يد امرأة أخي الغازي في سبيل الله। আমি আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় তার স্ত্রীর হাতে স্পর্শ করেছি, এতটুকুন কাজ, আর আমি সামনে অগ্রসর হইনি। আল্লাহর দরবারে আমার তওবা করবার রাস্তা কি হবে? হে আবু বকর, হাল্লি মিন তাওবা, আমার কোন তওবার রাস্তা খোলা আছে কিনা? তোমার কি কোনো তওবার কথা জানা আছে? কিভাবে তওবা করলে আমার মালিক আমার তওবা কবুল করবেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর ডেকে ডেকে বলে, সালাবা, উখরুজ মিন ইনদি, তুমি আমার কাছ থেকে বেরিয়ে যাও। তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারছি না, তোমার কোনো তওবার রাস্তা খোলা আছে বলেও আমি আবু বকরের জানা নাই। গেলেন হযরতে ওমরের কাছে, হযরতে ওমরও তাড়িয়ে দিলেন। এবার সালাবা আল্লাহর নবীর দরবার ছাড়া আর কোনো দরবারকে তিনি আর ভাবতে পারলেন না। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা এবার আল্লাহর নবীর দরবার পর্যন্ত আসলেন। আল্লাহর হাবিবের দরবারে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এবার সালাবাকে ডেকে ডেকে বলেন, নো সালাবা, তোমার এই বেরি পড়া অবস্থা আমাকে জাহান্নামীদের কথা মনে করিয়ে দেয়। পিছনে তোমার হাতে বেরি লাগানো, পায়েও তোমার বেরি লাগানো, তোমার এই অবস্থা আমাকে জাহান্নামীদের কথা মনে করিয়ে দেয়। ইয়া সালাবা, এ কি অবস্থা তোমার? তাবুকে যাওয়ার আগে তো তোমাকে এমন রেখে যাই নাই আমি। কি হয়েছে তোমার সালাবা? বলো বলো, আমি আল্লাহর হাবিবের কাছে খুলে খুলে বলো। সালাবা এবার আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলেন, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি সালাবা আপনাকে সব স্পষ্ট করে বলছি। আমি সালাবা, আমি আমার ভাই মুজাহিদ সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে অবস্থান করা অবস্থায় এমন একটা গুনাহ করেছি। ওগো আল্লাহর নবী,
ইন্নী কদ লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ, আমি আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করেছিলাম। আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করে সামনে আর অগ্রসর হইনি, আল্লাহর ভয়ে আমি ফিরে এসেছি। হাল্লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার জন্য কোন তওবার রাস্তা খোলা আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার দিক থেকে নূরময় চেহারাটাকে আল্লাহর হাবিব ফিরিয়ে নিলেন। সালাবা যখন আল্লাহর হাবিবের দরবারের সামনে দাঁড়ানো, আল্লাহর হাবিব এবার তার নূরময় বরকতি চেহারাটাকে সালাবার থেকে ফিরিয়ে দিলেন। সালাবার আর বুঝবার বাকি রইল না যে আল্লাহর হাবিব আমার উপরে নারাজ, আমার জন্য বুঝি আর কোনো তওবার দোয়ার খোলা নেই। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর চেহারা ফিরানা দেখে হযরতে সালাবার ঠিক থাকতে পারলেন না, চিৎকার দিয়ে আল্লাহর নবীর দরবার ছেড়ে বেরিয়ে আসলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা এবার আল্লাহর নবীর দরবার থেকে বেরিয়ে আসবার পরে আরশে আজিমের দিকে তাকায় আল্লাহকে ডেকে ডেকে বলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ-দুনুব। হে আমার মালিক, আপনি তো আপনি আর আমি তো আমি বারবার বারবার করে তওবা ভেঙে গুনাহ করি, আমি আবার গুনাহ করেছি। মহান মালিক, আপনি তো ক্ষমাকারী, আপনি আমাকে আবার ক্ষমা করে দেন। হযরতে সালাবা আল্লাহকে ডেকে ডেকে এই কথাগুলো বলছিলেন, আর হযরতে সালাবা মদিনা তরক করে দিলেন। আল্লাহর হাবিবের নূরময় চেহারা আমার দিক থেকে ফিরে গেছে, আমার বুঝি আর তওবা নসিবে নাই। হযরতে সালাবা এবার আল্লাহ তাআলাকে ডেকে ডেকে পাহাড়ের দিকে চলে গেলেন। পাহাড়ের পাদদেশের গিরিপথ ধরে তিনি হাঁটতে লাগলেন, হারিয়ে গেলেন মদিনার থেকে, আর মদিনায় সালাবাকে দেখা যায় না। পাহাড়ের পাদদেশ দিয়া হযরতে সালাবা হাঁটেন। পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য, আল্লাহর তওবা পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য হযরতে সালাবা আরশে আজিমের দিকে তাকায়া তাকায়া বারবার এই কথাগুলো বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার এই তওবাটাকে এতটা কবুল করলেন, সালাবার অনুশোচনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা কবুল করলেন, এতটা কবুল করলেন। হযরতে সালাবার এই তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরিল আমিনকে ঘোষণা করে দিলেন, যাও জিবরিল আমিন যাও, আমার হাবিবের কাছে সালাবার ব্যাপারে তার তওবা গ্রহণ হয়ে গিয়েছে, এই ব্যাপারে সংবাদ প্রেরণ করে দিয়ে আসো। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষেরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কায়ো মনোবাক্যে তওবা করতে পারবে, আমার আল্লাহ কুদরতের মালিক ওই বান্দাগুলোর তওবাকে কবুল করবেন, এতটা কবুল করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষগুলোকে তওবা কবুল করে এতটা গুনাহমুক্ত বানিয়ে দিবেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মৃত্যু বরণদেরই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, কত গুনাহ তুমি করেছো। হাদিসে কুদসির বর্ণনা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে দেয় বান্দা, কতটা গুনাহ তুমি করেছো, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আমি দয়ার মালিক মায়ার মালিক, আমি তোমার প্রতি এতটা দয়াশীল, খাঁটি দিল নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেব। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে সালাবার কায়ো মনোবাক্যে কাদন আর রুদন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এতটা গ্রান্টেড হয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছেন যে আল্লাহ আরশে আজিম থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, যাও জিবরিল যাও, আমার হাবিবকে জানায়া দাও সালাবার তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করেন। জিবরিল আমিন মদিনায় আল্লাহর হাবিবের কাছে আসলেন, আল্লাহর হাবিবকে ডেকে ডেকে আল্লাহর পয়গাম শোনালেন।
জিবরিল আমিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনার জন্য প্রত্যাদেশ দিয়েছেন, ওহী পাঠিয়েছেন। আল্লাহর হাবিব যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যাদেশ শুনবার জন্য জিবরিল আমিনের দিকে মনোনিবেশ করলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে আল্লাহর পয়গাম শোনান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, ইয়া হাবিবি, হে আমার হাবিব, আনতা খালাকতাল খালকা আম আনা, আপনি কি বান্দা বানিয়েছেন না আমি আল্লাহ বান্দা বানিয়েছি? হাবিব আমার, বান্দা কি আপনি বানাইছেন না আমি আল্লাহ বান্দা বানাইছি? আল্লাহর হাবিব এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, ইলাহি, হে আমার মালিক, আপনি বান্দা সৃষ্টি করেছেন। ও আমার মালিক, আপনি তো গোটা জাহানের মালিক, আপনি তো গোটা জাহানের সমস্ত সৃষ্টিকুলকে আপনি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আল্লাহর হাবিবের কাছে ইরশাদ পাঠালেন, ও আমার হাবিব, সালাবাকে আপনি আপনার দুয়ার থেকে পাঠিয়ে দিয়েছেন, তুলে দিয়েছেন, চেহারা ফিরিয়ে নিয়েছেন, কিন্তু আমার সালাবা আমি আল্লাহর দরবারে এতটা কায়ম অনুবাক্যে তওবা করেছে, তার তওবাটা এতটা উদ্গ্রীব অবস্থায় ছিল, তার খাঁটি দিলি অবস্থায় ছিল যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে সালাবার তওবা কবুলের ব্যাপারটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সালাবা আল আনসারীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে সালাবার তওবা কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব এবার প্রায় পাগল পারা হইয়া সাহাবায়ে কেরামকে ডাকলেন, কে আছো, কোথায়, দাঁড়াও। হে আমার সাহাবায়ে কেরামের দল, কে আছো, দাঁড়াও। সালাবা কোথায়, তাকে খুঁজে নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পরে হযরতে আবু বকর আর হযরতে ওমর দাঁড়ালেন, এদিকে হযরতে সালমান আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়ালেন। আল্লাহর হাবিব হযরতে আবু বকর আর ওমরকে বসায়া দিয়া এবার আল্লাহর হাবিব হযরতে সালমান আল ফারসি আর ওমরকে বললেন, ও সালমান, ও আলী, যাও যাও আমার সাহাবাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো। আমার সাহাবা আল্লাহর কাছে এতটা খাঁটি দিল নিয়ে তওবা করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবার তওবা কবুল করে আল্লাহ তার গুনাহ মুক্তির ঘোষণা দুনিয়ার জমিনে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে খুঁজতে পাঠালেন হযরতে আলী আর সালমান আল ফারসি। এই দুইজন সাহাবী মদিনা থেকে বেরিয়ে গেলেন। মদিনার থেকে যখন ওনারা বেরিয়ে যান, মদিনার বাইরের অঞ্চলগুলোতে ওনারা খোঁজ করতে লাগলেন, সালাবাকে আর দেখা যায় না। হযরতে সালাবা আল আনসারীকে পাওয়া যায় না। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান আল ফারসি এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতে লাগলেন, যেখান দিয়ে সালাবা এসে পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছে। পথিমধ্যে এক রাখালকে পেলেন। রাখালকে ডেকে ডেকে বললেন, হে ভাই, হাল রাআইতা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর নবীর সাহাবাদের মধ্যে একজনকে দেখেছো যে মদিনা থেকে চলে এসেছে, সে বিভিন্ন দিকভ্রান্তের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে? লোকটা এবার বলে, তাকে তো দেখি নাই, কিন্তু তার আওয়াজ শোনা যায়, হয়তো তোমরা ইন্নাকুমা তাতলুবানি আল হারিবা মিন আযাবিল্লাহ, হয়তো তো তোমরা এমন একজনকে খুঁজছো যেই বান্দাটা আল্লাহর আযাব থেকে ফিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করছে। ডেকে ডেকে রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কায়ম অনুবাক্যে তওবা করে। ইন্নাকুমা তাতলুবানি রাজুলান আল হারিবা মিন আযাবিল্লাহ, তোমরা হয়তো এমন কাউকে খুঁজছো যে আল্লাহর আযাব থেকে লোকটা পলায়ন করে রাতের গভীরে আল্লাহকে ডাকে। রাত যত গভীর হয় তার কান্দন আল্লাহর দরবারে ততটাই বাড়তে থাকে, তার কান্নার আওয়াজও ততটাই বাড়তে থাকে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপারে সংবাদ পাওয়ার পরে সন্ধান পেলেন হযরতে সালমান আর হযরতে আলী। এবার ওনারা সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লাগলেন, পাহাড়ের পাদদেশ দিয়ে চূড়ায় পৌঁছাতে লাগলেন। সন্ধ্যার আগ মুহূর্তে হযরতে সালাবাকে খুঁজে পাওয়া গেল। এই দুইজন সাহাবী হযরতে সালাবাকে ডেকে ডেকে বললেন, হে সালাবা, কুম ইয়া সালাবা, দাঁড়াও সালাবা।
তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার হাবিবের কাছে ক্ষমার পয়গাম এসেছে। আওয়াজ করে পড়ুন না সুবহানাল্লাহ। তোমার জন্য ক্ষমার পয়গাম এসে গিয়েছে সালাবা। চলো আল্লাহর হাবিবের দরবারে। আল্লাহর হাবিব তোমার সাক্ষাতের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা দীর্ঘদিনের না খাওয়া। হযরতে সালাবা এবার ঠিক মতো দাঁড়াতেও পারেন না। হযরতে আলীর কাঁধে ভর দিয়া, সালমান আল ফারসির কাঁধে ভর দিয়া এবার ওনারা দুজন ধরে ধরে সালাবা আল আনসারীকে মদিনার পথে নিয়ে আসলেন। হযরতে সালাবাকে মদিনার পথে যখন ওনারা নিয়ে আসলেন, যেই সময়টাতে ওনারা মদিনায় প্রবেশ করলেন, হযরতে বেলাল মাগরিবের নামাজের আজান দিয়ে দিয়েছেন। হযরতে বেলালের আজানের পরে আল্লাহর হাবিব তার মুসল্লায় নামাজের জন্য মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। এমত মুহূর্তে হযরতে আলী আর সালমান হযরতে সালাবাকে নিয়ে মদিনার মধ্যে প্রবেশ করলেন। পিছনের কাতারে হযরতে আলী দাঁড়ালেন সালাবার ডান পাশে, আর হযরতে সালমান দাঁড়ালেন বাম পাশে। ওনাকে মাঝ বরাবর দাঁড় করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য ওনারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা ঠিকমতো দাঁড়াতে পর্যন্ত পারেন না। হযরতে আলীর কাঁধে ভর দিয়া, হযরতে সালমান আল ফারসির কাঁধে ভর দিয়া মাঝখানে দাঁড়ায়া যখন মাগরিবের নামাজ পড়বার জন্য দাঁড়া গেলেন, আল্লাহর নবীর ইমামতিতে হযরতে সালাবা মাগরিবের নামাজের জন্য যখন দাঁড়ায় যান, হযরতে সালাবা নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আল্লাহর হাবিব এবার সামনের কাতার থেকে আল্লাহর হাবিব মাগরিবের নামাজে প্রথম রাকাতে সূরা তাকাসুরের প্রথম আয়াত তিলাওয়াত করছিলেন। আল্লাহর হাবিব যেই না সূরা তাকাসুরের প্রথম আয়াতটি তিলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে আল্লাহ থেকে আল্লাহ বিমুখ বানিয়ে রাখবে, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে আল্লাহ থেকে ফিরিয়ে রাখবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের সূরা তাকাসুরের এই প্রথম আয়াতটি হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন। আল্লাহর হাবিবের পাক জবানিতে সূরা তাকাসুরের প্রথম আয়াতের তিলাওয়াত শুনিয়া হযরতে সালাবা একটা বিকট আওয়াজে চিৎকার করলেন। আল্লাহর হাবিব এবার নামাজের মধ্যে যখন সামনের দিকে অগ্রসর হন, আল্লাহর হাবিব দ্বিতীয় আয়াতটি তিলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে গিয়া পৌঁছাবা ততক্ষণ পর্যন্ত তোমাদের আল্লাহ বিমুখতা শেষ হবে না। দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে যে আল্লাহ ভুলিয়ে দিয়েছে, এই অবস্থা থেকে তোমরা আর ফিরতে পারবে না। কবরের মাটি তোমাদের মুখে গেলেই আল্লাহর দরবারে তোমরা হাজির হয়ে যাবে। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সূরা তাকাসুরের দ্বিতীয় আয়াতের তিলাওয়াত শুনিয়া বিকট আওয়াজের একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে হযরতে সালাবা লুটা বললেন। আল্লাহর হাবিব এবার নামাজকে যখন শেষ করলেন, আল্লাহর হাবিব এবার পিছনের দিকে তাকায়া দেখেন সালাবা মাটির মধ্যে পড়া। আল্লাহর হাবিব এবার সালমান আল ফারসিকে ডেকে ডেকে বললেন, ও সালমান, ইনদাহ আলাইহিল মা, দেখো তো আমার সালাবা তার কি হলো, মাটিতে কেন পড়ে আছে সে, তাকে দেখো, তার মাথায় পানি ঢালো। হযরতে সালমান আল ফারসি ওনার মাথাটা যখন সালাবার বুক বরাবর আনিয়া যখন বুঝতে পারলেন সালাবার দুনিয়ার জমিনে নাই, আল্লাহর হাবিবকে ডেকে ডেকে হযরতে সালমান আল ফারসি বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার সালাবার মাথায় আর পানি ঢালবার প্রয়োজন নাই। ওগো আল্লাহর হাবিব, তওবার আগুনে পুড়ে পুড়ে আপনার সালাবা দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে রফিকে আলা মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহর প্রিয় পাত্র হয়ে দুনিয়ার জমিনকে বিদায় জানিয়ে মৃত্যুবরণ করেছেন। চিল্লায় পড়ুন না সুবহানাল্লাহ। হযরতে সালাবা আল আনসারী দুনিয়ার জমিনকে ত্যাগ করলেন নামাজরত অবস্থায়। আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার থেকে যখন তিনি বিদায় নিচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানে সালাবাকে
আল্লাহ যে তার তওবা কবুল করেছেন এই সংবাদটাও যখন দিতে পারলেন না, আল্লাহর হাবিব খুবই মর্মাহত হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে বললেন, ইয়া আলী, হে আলী, দ্রুত তার জানাজার ব্যবস্থা করো, তাকে গোসল করিয়ে দাও, কাফন পরিয়ে দাও। আমি আল্লাহর হাবিব আজকে আমার সালাবার জানাজার ইমামতি করব, বলুন সুবহানাল্লাহ। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি যখন নিথর দেহে পড়ে আছেন, ওনার ছোট্ট মেয়েটা খিমসানা এবার বাড়ি থেকে এসে আল্লাহর হাবিবের দুয়ারে দাঁড়াইয়া আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলেন, ও আল্লাহর হাবিব, যদি আপনার ইজাজত হয় আমি আমার বাবার মলিন মুখখানা শেষবারের মতো একবার দেখতে চাই। আল্লাহর হাবিব হযরতে খিমসানা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইজাজত দিলেন। ছোট্ট মেয়েটি এবার বাবার লাশের কাছে এসে হযরতে খিমসানা এবার বাবার কপালে হাত রেখে হযরতে সালাবাকে ডেকে ডেকে এবার খিমসানা কয়েকটি কথা বললেন। ও বাবা, আপনি তো জানতেন আপনি ছাড়া দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই। আমার মা আমাকে ছোট রেখেই দুনিয়ার জমিন ত্যাগ করে চলে গিয়েছেন। মায়ের চেহারাটা পর্যন্ত আমার মনে নাই। আমি জানি না আমার মা কেমন ছিলেন। আপনি তো একজন ছিলেন আমার সুখে দুঃখের সাথী। আপনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আপনি আমাকে দুনিয়ার জমিনে কার কাছে রেখে গেলেন গো বাবা? এই কথাগুলো বলে বলে খিমসানা আল্লাহর হাবিবের পাশে বসেই হযরতে সালাবার কপালে হাত দিয়ে কান্না করছিলেন। আল্লাহর হাবিব এবার খিমসানাকে ডেকে ডেকে বললেন, খিমসানা, তোমার কান্না করবার কোনো কারণ নাই। ও খিমসানা, তুমি জেনে নাও, শুনে নাও, আমি আল্লাহর হাবিব আজকে ঘোষণা করলাম আমার ফাতেমা হলো তোমার বোন, আমার আয়েশা তোমার মা, আমি তোমার বাবার মতো। আজকে থেকে তোমার দুঃখ করবার আর কোনো কারণ নাই। ছোট্ট মেয়ে খিমসানা আল্লাহর হাবিবের এই ঘোষণা শুনবার পরে আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর হাবিব, আপনার এতটুকুন কথা শুনবার পরে আমি আমার জীবনের যত দুঃখ আর যাতনা আছে সব ভুলে গিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার মেয়ে হযরতে ফাতেমাকে বোন হিসাবে পেয়ে, আপনার বিবি হযরতে আয়েশাকে মা হিসাবে পেয়ে আমি দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। সুবহানাল্লাহ। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার কন্যা, উনি যখন কান্না বন্ধ করলেন, আল্লাহর হাবিব দ্রুতই তার দাফন কাফনের ব্যবস্থার জন্য তাগাদা দিতে লাগলেন। হযরতে সালাবাকে কাফন পরানো হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সালাবার জানাজা পড়াবার জন্য যখন যাচ্ছেন, হযরতে আলী দূর থেকে আল্লাহর হাবিবকে তাকিয়ে তাকিয়ে দেখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালাবার জানাজা পড়ানোর পরে দাফন করবার জন্য যখন আল্লাহর হাবিব হেঁটে হেঁটে যান, হযরতে আলী দূর থেকে তাকায় দেখেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলী এবার দূর থেকে নজর করে দেখেন আল্লাহর হাবিব যখন হাঁটেন ওনার পা মুবারক থেকে জুতা দুটোকে খুলে নিলেন। আল্লাহর হাবিব ওনার পা মুবারক দয় থেকে জুতা দুটোকে খুলে নেওয়ার পরে আল্লাহর হাবিব খালি পায়ে যখন হাঁটতে লাগলেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী ব্যাপারটি বুঝতে পারলেন না। আল্লাহর নবীর সাহাবী ভিড়ের কারণে আল্লাহর হাবিবের কাছে যেতেও পারলেন না। রাতের বেলায় যখন দাফন কার্য শেষ করে আল্লাহর হাবিবের কাছে হযরতে আলী পৌঁছালেন, আল্লাহর হাবিবের কাছে পৌঁছানোর পরে হযরতে আলী আল্লাহর হাবিবকে ডেকে ডেকে ডাক দেয়া বললেন, ওগো আল্লাহর হাবিব, বুঝলাম না, আপনি তো অনেক জানাজা আপনি পড়িয়েছেন, আমরা অনেক জানাজা পড়েছি, অনেক দাফন কার্য আমরা করেছি, কিন্তু এর আগে কখনো আপনাকে আমরা দেখি নাই। আপনি জানাজা শেষে দাফন কার্য করবার জন্য যখন যাচ্ছেন তখন পায়ের জুতা মুবারক দিয়ে আপনি খুলে হাতে নিয়েছেন, এমনটা আমরা কখনো দেখি নাই। আজকে কেন সালাবাদ জানাজা যাওয়ার সময় আপনি আপনার জুতা মুবারক খুলে হাতে নিয়েছেন? আল্লাহর হাবিব জানতে বড় মনে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডেকে ডেকে বলে, ও আলী শোনো, তুমি তো জানো না আমার সালাবা আল্লাহর দরবারে এতটা কায়েম অনুবাক্যে তওবা করেছে। আমার সালাবা আল্লাহর দরবারে তার তওবাটা এতটা
গ্রহণযোগ্য হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাটাকে এমন ভাবে কবুল করেছেন, তুমি তো জানো না, তুমি তো জানো না। সালাবার তওবা কবুল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ফেরেশতাদেরকে এবং আসমানের সকল দুয়ার খুলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার জানাজায় আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আওয়াজ করে পড়ুন না সুবহানাল্লাহ। আর জোরে একবার পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আলীকে ডেকে ডেকে বললেন, ও আলী, তুমি তো জানো না কেন আজকে আমি আমার পায়ের জুতা দয় খুলে নিয়েছি। তুমি তো জানো না, তুমি তো জানো না, আমি যখন জানাজা শেষ করবার পরে দাফন কার্যের জন্য সামনের দিকে আগা যাই, আমি আমার পায়ের কদম রাখতে পারছিলাম না। মা কাদারতু আন বাতিনা কদমাইয়া মিন কাসরাতিল মালাইকা, আমি আমার পা মুবারক জমিনের মধ্যে ফেলতে পারছিলাম না। কেন জানো, কেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আজকে এত ফেরেশতা আল্লাহ সালাবার তওবা কবুল করার বিনিময়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যে আমার সালাবার তওবার কারণে এতগুলো ফেরেশতা দুনিয়ার জমিনে আসবার কারণে আমি আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে পা ফালাবো এমন খালি জায়গা আজকে খুঁজে পাচ্ছিলাম না। আওয়াজ করে চিল্লা পড়ুন না আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনার তওবা আল্লাহর দরবারে এতটা কবুল হয়েছে যে আল্লাহর হাবিব জমিনের মধ্যে পা ফালাবেন, জমিনে খালি জায়গা আর খুঁজে পাচ্ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার জমিনের মানুষগুলো শোনো, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিল নিয়ে তওবা করতে পারবে, মান তাবা তাওবাতান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা খাঁটি দিল নিয়ে তওবা করলো, গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের পরের গুনাহগুলোকে সব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। জন্য তওবার কথা বলছিলাম, যে তওবাটা করেন আল্লাহর দরবারে, তওবাটা করেন, আল্লাহর ভয়টা এবার তো দিলে আনেন। কতদিন লাগবে আর কবরে যাওয়ার জন্য? এই গত কয়েকদিন আগে আমার এক ভাগনা, আমাদের বয়সে কত ছোট, আমার ছোট ভাইটারও ছোট, রোড অ্যাক্সিডেন্ট করছিল। 29 দিন হাসপাতালে থাকবার পরে দুনিয়ার জমিন ত্যাগ করে চলে গেল। আমাদের কত আগে, কত ছোট মানুষ আমাদের কত আগে চলে গেল। সম্মানিত হাজিরিন, আপনার ঘরে আপনার সন্তান নাতিরা জন্ম নিয়েছে, এটা আপনাকে এই কথার মেসেজই দেয় যে এই ঘরে বেশি দিন থাকবার সময় আপনারা। এই জন্য দিলের ভিতরে আল্লাহর ভয় আনেন, তাকওয়া আনেন। আল্লাহর ভয় নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে আমরা যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডবল ডবল পুরস্কার দান করবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদের কাছে আমার বিনীত আরজ যে তওবা করেন, এই মুহূর্তটা থেকে জীবনের মূল পরিবর্তন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জীবনকে তার রাহে পরিচালনা করবার তৌফিক দান করেন। সবাই জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন।